নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কচুরলতির একটি রেসিপি। একদম সহজ পদ্ধতিতে বানাবো, আর একটুও গলা ধরবে না। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমে এখানে আমি এক আটির মতন কচুরলতি বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর লতিগুলো কাটার আগে হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। হাতে তেল মাখিয়ে লতি কাটলে লতির যে কালো দাগগুলো হাতে লাগবে না, হাতগুলো কালো হবে না। আর এরপরে আমি লতিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব, তাহলে যাদের কচুর লতি খেলে গলা ধরে সেই গলা ধরার ভাবটা থাকবে না, আর তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তবে লতিগুলোকে আমি খুব একটা বেশিক্ষণ আমি ভাপাবো না। কিছুক্ষণ একটু জলটা ফুটে উঠলেই আমি লতিগুলোকে গ্যাস থেকে নামিয়ে নেব। এর জন্য সমস্ত কেটে রাখা লতিগুলোকে একটা বাটিতে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে ফুল আছে লতিগুলোকে ফুটতে দেবো। জলটা ফুটে উঠলেই আমি ঢাকনা খুলে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তবে খুব বেশিক্ষণ লতি ফোটানো যাবে না, তাহলে লতি কিন্তু বেশি গলে গিয়ে নরম হয়ে ঘেটে যাবে। এবার লতিগুলোকে বেশ ভালো করে জল ছেঁকে নেবার পরে আমি কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে উঠলে এবার আমি জল ছেঁকে রাখা লতিগুলোকে একটু তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে হালকা করে ভাজা করে নেব। আর এভাবে রান্না করলে গলা একটুও ধরবে না, খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ তেলের মধ্যে লতিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এই লতিতে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি লতিগুলোকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তবে নুন আমি এখন আর দেবো না, যেহেতু লতি সেদ্ধ করার সময় অল্প করে একটু নুনের ছিটে দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই নুনটা আবার যখন মশলা কষাবো তখন দেবো। অল্প একটু চিংড়ি মাছও ঘরে ছিল, সে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার লতির সাথে চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো, তবে খুব একটা বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবো না। মাছগুলোর কালার একটু লালচে লালচে হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলোকে লতির সমেত কড়া থেকে নামিয়ে নিলাম। এরপরে আমি এই লতির রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি অল্প করে একটু কালো জিরে নিয়ে নিলাম। তার সাথে 3 কোয়ার মতো রসুন নিলাম। সাথে অল্প করে একটু পেঁয়াজ কুচি নিলাম। সাথে নিয়ে নিলাম ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে লতির এই তরকারিতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে চন্দনের মতন করে আমি বেটে নেব। যত মসৃণ করে চন্দনের মতন করে মশলা বাটা হবে, এই তরকারির স্বাদ খেতে তত ভালো হবে। মশলা বাটা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিলাম। তার সাথে শিলপাটা বেশ ভালো করে ধুয়ে সে জলটুকু মশলার বাটিতে উঠিয়ে নিলাম। এতে যে তরকারি রান্না করব সেই তরকারির স্বাদ বেশ ভালো হবে। এরপর গ্যাসে আবারও কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। সাথে খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন হয়ে গেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে এলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার জল শুকিয়ে আসা অব্দি কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আর মশলা থেকে তেল বেশ খুব সুন্দরভাবে সেপারেট হয়ে এসেছে। এবার যে লতিগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছ সমেত, সেই চিংড়ি মাছ সমেত লতিগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে লতি, চিংড়ি মাছ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু আবারও কষিয়ে নেব। মশলার লতি কিছুক্ষণ আবারও কষিয়ে নেবার পরে আমি এই লতিতে অল্প করে একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দিলাম। এবার বেশ সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ এই মশলার লতি একসাথে রান্না হতে দেব। এভাবে লতি রান্না করলে লতির যেমন গলাও ধরবে না, লতি বেশ ভালো নরম হবে তাড়াতাড়ি। আর আমি যে মশলাতে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, একটু ভালো করে না কষালে সময় নিয়ে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ থেকে যাবে, এতে তরকারিটা খেতে ভালো লাগবে না। বেশ ভালো করে কষিয়ে নিলে পরে এই কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে, তরকারির স্বাদও বেশ ভালো করবে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে লতিটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার অল্প করে আমি লতি তরকারিতে জল দিয়ে দিলাম, খুবই সামান্য জল দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লতি জল ভালো করে মিশিয়ে নেব।
এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু গুড়ের পাউডার বা জ্যাগেরি পাউডার ছড়িয়ে দিলাম। চিনি একটু দিতেই হবে, যেহেতু কচুরলতি এগুলো একটু জলীয় সবজি, চিনি দিলে তার স্বাদ বেশ ভালো, হলে খেতেও বেশ ভালো লাগবে। এবার বেশ সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে আমি এই তরকারির জল শুকিয়ে তেল সেপারেট হয়ে আসা অবধি রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। লতিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর একদম গোটা গোটা আছে, বলেও ঘাটা ঘাটা হয়ে যায়নি। আর তার সাথে জলটাও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, তবে আরো একটু জল আছে, এই জলটুকু আমি একদমই শুকিয়ে নেব। আর একদমই যাতে তেল ছেড়ে আসে সেইভাবে রান্না করে নেব। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পরে এরপরে আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে রেখে এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে আমি এই কচুরলতি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই আজকের কচুরলতি রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।